এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। জন্ম যেখানেই হোক, মানুষের কর্মই সব। আর এই কর্ম করতে যদি পুরুষের সাথে নারীরা সহযোগিতা করে, তাহলে সে সংসার সোনার সংসার। আজকের এই মুক্ত আবহ ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা সেই সমস্ত নারীদের সাথে আলাপচারিতায় থাকছি যারা পরিবারকে তাদের কর্মের মাধ্যমে বেঁধে রাখছেন। আমি মেহবুব হাসান। আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শিপ্রা রায় বর্মন। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। দিদি, আপনার কর্ম দিয়েই শুরু করি। আপনি যে কাজটা করছেন বা করেন, এটা কি আপনি ছোটবেলাতেই শিখেছিলেন না বিয়ের পর আপনি এটা করছেন? আমি বিয়ের পরই করছি, কারণ আমার হাজব্যান্ড তো সেরকম কিছু করেন না বা গভর্নমেন্ট সার্ভিসও করেন না, এমনি চাকরি করতে একটা কাজ করতেন লোকের কাছে। সেখান থেকে উনি যখন অ্যাক্সিডেন্টে হাত ভাঙেন, তখন থেকেই আমার এই কর্মজীবন শুরু। কারণ আমার ছেলেদেরকে মানুষ করতে হবে, পড়াশোনা করাতে হবে, ঘর চালাতে হবে, সেই জন্য আমি এই কাজ করা শুরু করেছি। মানে যখন দাদার অসুবিধার মধ্যে পড়লেন, তারা আপনি কি ছোটবেলা থেকে এই কাজ করতেন? না। বেশ। আপনার বাড়ি কোথায়? মানে আপনার ছোটবেলায় কোথায় কেটেছে? আমার ছোটবেলা কেটেছে কলকাতায়। কলকাতায় কোথায়? কলকাতায় জোড়াবাগান। জোড়াবাগানে। ওই বাড়িতে কারা কারা থাকতো? ওই বাড়িতে আমার দিদিমা, মামা, মামি আর মামার মেয়ে, ছেলে মেয়েরা। তো খুব বড় যৌথ পরিবার। হ্যাঁ। বাহ। তো আপনারা ক ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আপনি মানে কত নম্বরে? আমি 2 নম্বরে। 2 নম্বর। আপনার ছোটবেলা কেমন কেটেছে বা কোথায় পড়াশোনা করেছেন? আমি ছোটবেলায় জ্ঞানভারতী স্কুলে পড়াশোনা করেছি কলকাতা। বড় হয়ে এখানে এসে বিদ্যার্থী গার্লস স্কুলে পড়তাম। বিয়ের পর? না, আমি তাহলে এখানে এলেন? বিয়ের আগে বাবা চাকরির ক্ষেত্রে এখানে চলে এসেছিলেন, তাই জন্য বাবার সাথে আমি এখানে চলে আসি। আচ্ছা, তাহলে বর্ধমানে আপনি কোথায় থাকতেন তখন? বর্ধমান বড়নীলপুর। বড়নীলপুরে। আচ্ছা, তাহলে বর্ধমানে থেকেই আপনার বিবাহ ইয়ে হয় আর কি, বিবাহ। তো তারপর আপনি কতদিন পর এই আপনার এই যে কাটিং ব্যাপারটা, যেটা নিয়ে আজকে আপনি প্রতিষ্ঠিত, প্রায় আজকে বর্ধমান শহরের প্রচুর মানুষ আপনার কাছে যায়, তো এটা কতদিন ধরে আপনি করছেন? এটা করছি আমার বড় ছেলে হওয়ার পরে, কারণ বড় ছেলে হওয়ার পরেই এইরকম অবস্থায় পড়েছিলাম যে আমার সংসার চলছিল না। আচ্ছা। তার জন্যে আমি কাজে হাত দিয়েছিলাম যে বড় ছেলেটাকে মানুষ করব বলে। আপনার সন্ততি কজন? 2 ছেলে। 2 ছেলে। তারা কি এখন বড়? হ্যাঁ, তারা বড়। বাহ। তারা একজন জেরক্সের কাজ করছেন আর একজন অটোমোবাইল পড়ে সে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করেন। বাহ। তাহলে আপনি তো তাদের জন্মের পর থেকে যখন এই কাজে আপনি দাদাকে সহযোগিতা করতে আরম্ভ করলেন, দাদা কি এই কাজ করতেন? মানে কাটিং? দাদাও করতেন না, দাদা কেবল লাইনের কাজ করতেন। আচ্ছা, দাদা কেবল লাইনে করছেন, আপনি কাটিং এর কাজে এলেন।
এবং এখন কি দাদা আপনাকে সাহায্য করে? হ্যাঁ, দাদাও সাহায্য করে, বাহ। ছেলেরাও সাহায্য করে। বা এটা তো খুব ভালো, মানে সংসারকে বেঁধে রাখার জন্য স্বামীর অ্যাক্সিডেন্টের পর যখন অসুবিধা হলো, বাচ্চাকে মানুষ করার জন্য এরকম যে নারীরা তাদের সংসারকে কাঁধে তুলে নেয়, এবং এইভাবে আপনি যখন কাজ করতে আরম্ভ করলেন, এখন আপনার কি মনে হচ্ছে যে আপনি এই কাজটা কোথায় করেছিলেন, বা না করলে আপনার কি অসুবিধার মধ্যে হতো? আমি না করলে আমার সংসার এক ডুবে যেত, ছেলেরা মানুষ হতো না, বা আমি অন্য কোনো ব্যবসার সাথে আরও যুক্ত হতে পারতাম না। যেমন অমৃতা দাসের মা আমাকে নাচের কাজে সহযোগিতা করেছেন, ওনার পরিচিতিতেই আমি খানিকটা পরিচিত। যেমন মেহবুব দা আছেন, উনি আমাকে কাজ দেন। তারপরে পিয়ালি ঘোষ আছে, উনি কাজ দেন। পৌলমী মুখার্জি আছে, উনি কাজ দেন। ওদের সহযোগিতায় আমি ছেলেগুলোকে মানুষ করতে তার মানে পেরেছি। আপনি এখন যারা বর্ধমান শহরে কম বেশি প্রতিষ্ঠিত সবাই, তাদের নাচের পোশাকটাই এখন আপনার প্রধান কাজ ইয়েটা। আমার। এটা আপনি শিখলেন কিভাবে? এটা আমি শিখেছিলাম, আমার খুব আগ্রহ ছিল। তারপরে এমনি ড্রেস দেখেই আমি ড্রেস কাটিং করা শুরু করি, বাহ। বা আমার এক মামা ছিলেন, তার কাছে গিয়ে গিয়ে আমি কিছুটা শিখেছি। এখন তো আপনার তাহলে যে হাতের কাজ, মানে হাতের ছোঁয়া, তো সেটা তো এখন সারা বর্ধমান তথা বর্ধমানের বাইরেও তো আপনার হাতের কাজ যায়। বর্ধমানের বাইরে কোথায় আপনি পাঠান? বর্ধমানের বাইরে কলকাতায় যায়, আবার কিছু কিছু আমেরিকাতেও যায় অনেকে। মানে কলকাতা থেকে যোগাযোগ করে আমেরিকায় পাঠানো হয়। তাহলে বিদেশেও আপনার এই যে কাজ সেটা যায়, হ্যাঁ। মানে ড্রেস যেন করে দেন। হ্যাঁ। বাহ, খুব ভালো। মানে এই যে কাজের ধারা, মানে দেখুন নিষ্ঠার সাথে কাজ করলে মানুষ কোথায় যেতে পারে। আজকে সেরকমই শিপ্রাদির কাজ, আজকে তিনি শুধু বর্ধমান শহরে যারা কাজ, মানে সমস্ত নৃত্যশিল্পী আছেন তাদের পোশাক করছেন তা নয়, যারা দেশের বাইরে বিদেশে নাচ করছে বা প্র্যাকটিস করছে বা নৃত্যের জন্য যাচ্ছে, তাদের পোশাকও দিদি করে দিচ্ছেন। তাহলে এই যে ভালোবাসা থেকে কাজটা করা, এটা কতটা করে আপনি কত আনন্দ পান? আমি খুবই আনন্দ পাই, কারণ ওনারা আমাকে যেভাবে হেল্প করে, বা আমি ওনাদের কাজ ভুল ত্রুটি হলে ওনারা যেভাবে আমাকে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, বা ওনারা বকলেও আমি কিছু মনে না করে কাজটা করে আমি খুব সন্তুষ্ট হই তাদের সাথে আমি। বাহ। আচ্ছা, আপনার ছোট বয়সটা কেমন কেটেছে যদি একটু ছোট বলেন? বয়সটা আমার বাবা মা, আমার বাবা চাকরি করতেন, আমার কাকাও চাকরি করতেন, মানে আমার পরিবারের সবাই চাকরি করতেন ঠাকুমা পর্যন্ত। আমার ছোট বয়সটা খুব ভালোভাবেই কেটেছে। আমি আর্থিক অভাবে পড়েছি বিয়ের পরে, তাছাড়া আগে আমার কোনো আর্থিক অভাব ছিল না। মানে আমি বাবা মায়ের একটা মাত্র মেয়ে ছিলাম, 2 ভাই ছিল। তা আমাকে বাবা মা সেইভাবেই মানুষ করেছিল যে খেলাধুলা, আঁকা, গান বাজনা সবেতেই আমি সবকিছু সবই শিখেছিলেন, কিন্তু বিয়ের পর আপনার এই পরিস্থিতিটা শিকার হতে হলো। আচ্ছা, আপনার যদি আমরা করি যে আপনি এরপরে আর আপনার কি মনে হয় যে এই যে পোশাকটা নিয়ে আপনি এত কাজ করছেন, আর কি আপনার করতে মন যায়? পোশাকটা নিয়ে আমি বেশ ভালোভাবে কাজ করতে চাই, আরও নাম যাতে হয় সেভাবে কাজ করি, বা সবাই আমাকে সেইভাবে সহযোগিতা করলে আমি নিশ্চয়ই করতে পারবো সেইভাবে সব কিছু। আর ব্লাউজ, মানে শাড়ি, চুড়িদার, এগুলো সমস্ত কাজ করি। বুটিকেরও কিছু কাজ করি আমি। বাহ, বুটিকেরও কাজ করে। তাহলে আপনি মানে কাটিং করতে করতে যত রকম ভাবে করা যায় এবং সেটা আপনি করছেন। আচ্ছা, এই যে আপনি এতদিন ধরে কাজ করছেন, খুব আনন্দ কখন পেয়েছেন? খুব আনন্দ যখন স্টেজে সবাই ড্রেস পরে, আমার ড্রেস পরে প্রোগ্রাম করে, সবাই বলে লালিদির ড্রেস পরে খুব সুন্দর হয়েছে, তখন আমার খুব আনন্দ লাগে। বাহ। আচ্ছা, এই কাজ করতে গিয়ে বা এই সংসার জীবনে খুব কষ্ট পেয়েছেন এরকম? হ্যাঁ, কষ্ট তো আছেই, কষ্ট না থাকলে কি আর কেউ মনে করুন কাজ করে? খুব কষ্ট পেয়েছি, যদি শেয়ার করেন আমাদের সাথে। খুব কষ্ট পেয়েছি বলতে কি, কাজ করেছি, কাজ করে মনে করুন যেটা হয় ঘর সংসারে, শাশুড়ি বলে হ্যাঁ এই কাজ করে কি হবে, এই কাজের কি মূল্য,
বা তুমি কাজ করেছো তো আমাদের কি, আমাদের সংসার তোমাকে আগে করতে হবে তারপরে কাজ করবে, সেই সময় কষ্ট একটা পাওয়া যায়। বা ছেলেরাও বলে এই কাজ করে কি হবে, এখন ওরা বড় হয়েছে, যে এই কাজ করলে তোমার কি ভবিষ্যৎ, তুমি তো সারা জীবনই খেটে গেলে। সেই ওদের কথা ভেবে যখন আমি কাজে নেমেছিলাম, ওরা এখন সেই জিনিসটা বোঝে না। বোঝেন, একদম তাই তো। মানে এই কাজটা করেছিলেন বলে আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, আজকে তারা বলছে যে এই কাজটা করে তোমার কি হবে, এটা একটা মনে কষ্ট দেয়। আচ্ছা, দাদা আপনাকে কতটা সাপোর্ট করে? দাদা পুরোটাই সাপোর্ট করে। তার মানে আর তো কোনো অসুবিধা হবে না, মানে যাকে নিয়ে আপনি সংসারটা গড়লেন সে যদি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করে তাহলে তো আপনার কাজে বিস্তারিত হবেই। ছেলেমেয়েরা বা বাড়ির অন্যান্যরা এখন আর সেইভাবে আপনাকে এই কাজটার সাথে না যুক্ত থাকতে চায় না। ওরা বললে মানে একটা কথাকে 50 বার বললে তারপরে সেই কাজটা ওরা করে, তাছাড়া এখন আর ওরা মানে কেন এটা কি মনে হয় আপনি কেন করতে চাইছেন? ওরা চাইছে ওরা নিজের মতো করে নিজেরা থাকতে, মানে ওদের কাজ ওরা বুঝে নেবে, আমার কাজের সাথে ওদের কাজের কোনো। কিন্তু আপনাকেও তো শেষ পর্যন্ত থাকতে হবে, যতদিন আপনি বাঁচবেন। আপনারও তো অর্থের দরকার, তাহলে আপনাকে তো এই কাজটা করতেই হবে। তাহলে সেই হিসাবেই কি আপনি এখন নিজেই এটা করে চলছেন? বা আমার কারিগরও আছে, তাদেরকে নিয়ে আমি চলছি। আমার আর একটা ছেলে আছে রাহুল বলে, সে আমার সাথে মানে সমানে সহযোগিতা করে, সেও আমার খুব কথা শোনে, কাজবাজ দিয়ে আসতে বলে সে দিয়ে আসে, নিয়ে আসে। তাহলে সব মিলিয়ে আপনি এখন কেমন আছেন? সব মিলিয়ে মোটামুটি চলে যাচ্ছে, এটাই যা, মানে খুব ভালোও নেই আবার খুব খারাপও নেই। তাহলে আমরা এতক্ষণ শুনলাম এক নতুন এক নারীর কাছে তার জীবনের কথা, তার সংগ্রামের কথা। তিনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, তার কাজ শুধু বর্ধমান নয় বিদেশেও তার কাজ ছড়িয়ে পড়ুক, এই আশা আমাদের পক্ষ থেকে থাকলো। আপনি খুব ভালো থাকুন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।